ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, নেতানিয়াহু ক্ষমতায় থাকলে 2026 সালের মধ্যে ইসরায়েল অস্তিত্ব হারাতে পারে। এরপর জানিয়ে দিব অত্যন্ত সুখবর, ইসরায়েলি জাহাজে ইয়েমেনে নতুন হামলা। এদিকে কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনকে একা ফেলে যাবে না ইরান, নতুন প্রেসিডেন্টের ঘোষণা। জানিয়ে দিব মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, আহত বাঘ ট্রাম্পকে কিভাবে সামলাবেন বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ পরবর্তীতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কিভাবে গঠন করা যায় ভাবছে হামাস। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। নেতানিয়াহু ক্ষমতায় থাকলে 2026 সালের মধ্যে ইসরায়েল অস্তিত্ব হারাতে পারে। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতা এভিগডর লিবারম্যান বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু যদি ক্ষমতায় থাকেন তাহলে 2026 সালের মধ্যে ইসরায়েল তার অস্তিত্ব হারাতে পারে। হিব্রু ভাষার দৈনিক পত্রিকা মারিফকে দেওয়া এক সাক্ষাৎকারে লিবারম্যান কথা বলেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের অস্তিত্ব ধরে রাখতে নেতানিয়াহু অক্ষম এবং এ কারণে তিনি ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। লিবারম্যান আরো বলেন, প্রাথমিকভাবে নিজের ক্ষমতা রক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন নেতানিয়াহু, অথচ ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ মুহূর্তে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে সময় পার করছে ইসরায়েল, যার তার অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে লিবারম্যান ইহুদিবাদী ইসরায়েলের রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, পুরো রাজনৈতিক ব্যবস্থা কয়েকটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হচ্ছে। গত কয়েক মাস ধরে যে যুদ্ধ চলছে তা ব্যবস্থাপনার ক্ষেত্রে নেতানিয়াহুর ভূমিকার সমালোচনা করেছেন লিবারম্যান। তিনি বলেছেন, 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযান ঠেকাতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এর আগে লিবারম্যান মন্ত্রিসভার পদত্যাগ দাবি করে বলেছিলেন, ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিদায় ইসরায়েলিদের জন্য পুরস্কার বলে বিবেচিত হবে। ইসরায়েলি জাহাজে ইয়েমেনের নতুন হামলা। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল একটি বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা সম্প্রতি যে গণহত্যা চালিয়েছে তার জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি জাহাজ ও সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। জেনারেল সারি বলেছেন, এডেন উপসাগরে MSC ইউনিফিক নামে ইসরায়েলের একটি জাহাজে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যৌথভাবে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। দ্বিতীয় অভিযানে ইসরায়েলের ভেতরে কয়েকটি সামরিক অবস্থানে সেনারা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলের দক্ষিণে উম্মুল রাশ এলাকায় এই অভিযান চালানো হয় বলে তিনি জানান এবং সফলভাবে হামলার লক্ষ্য অর্জিত হওয়ার দাবি করেছেন। জেনারেল সারি সতর্ক করে বলেছেন, গাজা উপত্যকার ওপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার এবং সেখানে বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলা অব্যাহত থাকবে। একই সাথে জেনারেল সারি ফিলিস্তিনিদের জন্য সমস্ত আরব এবং মুসলিম দেশের সামরিক বাহিনীকে তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনকে একা ফেলে যাবে না ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সাথে ফোন আলাপের সময় এই ঘোষণা দিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিদেরকে একা ফেলে যাবে না ইরান। গাজার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তার তীব্র নিন্দা করেছেন মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের এই হত্যাযজ্ঞে 90 জন ফিলিস্তিনি শহীদ এবং 300 এর বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে। ফোন আলাপে পেজেশকিয়ান বলেছেন, এই ভয়াবহ অপরাধযোগ্য প্রমাণ করে ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা চালিয়ে যেতে চায় এবং তারা ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে পারবে না। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আরো ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সমস্যা, সে কারণে তার প্রশাসন ফিলিস্তিনি ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে। চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সবকিছু করবে বলেও মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেছেন। ফোন আলাপে ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আবারও মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানান। এরপর তিনি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরের গণহত্যার কথা তিনি বিশেষভাবে তুলে ধরেন। হানিয়া বলেন, প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যার জন্য অভিযান পরিচালনা
মিথ্যা দাবির মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল মূলত তার হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। হানিয়া বলেন, হামাস সহ অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক অবস্থান গ্রহণের পরও ইসরায়েল এই বর্বরতা চালিয়েছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে অবস্থান নিয়েছে তার প্রশংসা করেছেন ইসমাইল হানিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, আহত বাক ট্রাম্পকে কিভাবে সামলাবেন বাইডেন? প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে যেভাবে নাস্তানুপাত হয়েছিলেন জো বাইডেন, তাতে তার প্রার্থিতার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সে ধাক্কা সামলে মাত্রই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন 81 বছর বয়সী এই নেতা। গত শুক্রবার ডেট্রয়েট বেশ তেজদীপ্ত ভঙ্গিতে ট্রাম্পকে ধরাশয়ী করার ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য রাখেন বাইডেন, কিন্তু তার 24 ঘন্টা যেতে না যেতেই পাশার দান যেন আবারও উল্টে গেল। শনিবার পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের নির্বাচনী সভায় চলছিল গুলাগুলি, তাতে আহত হলেন সাবেক প্রেসিডেন্ট, মারা গেলেন তার এক সমর্থক। একটু এদিক ওদিক হলেই কান ছুঁয়ে বেরিয়ে যাওয়া সেই বুলেটে প্রাণ দিতে পারত রিপাবলিকান এই নেতা ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার ফলে শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের মনোযোগ এখন ট্রাম্পের দিকে। তার আচরণ ও নির্বাচনী এজেন্ডার নেতিবাচক দিকগুলো ভোটারদের সামনে তুলে ধরার যে চেষ্টা করেছিলেন বাইডেন, সেটির জন্য এক ফুতে হাওয়ায় মিলিয়ে গেল। সমর্থকদের চোখে ট্রাম্প এখন আহত বাঘ, একজন হিরো যিনি দেশের জন্য রক্তে ঝরিয়েছেন। এই মুহূর্তে দেশের নেতৃত্বের জন্য তার চেয়ে বড় দাবিদার আর কে হতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার পর নিঃসন্দেহে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়বে। তাতে ভর করে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভূমিধর জয় পেতে পারেন 78 বছর বয়সী এই নেতা। এমন অবস্থায় ট্রাম্পকে কিভাবে মোকাবেলা করবেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট? ডেমোক্র্যাটরা কি নির্বাচনে জেতার আশা ছেড়ে দিবেন? প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের মতে বাইডেনের নির্বাচনে প্রচারণার পথ এখন অনেকটাই শুরু হয়ে এসেছে। রাজনৈতিক সহিংসতা তার যুক্তি খণ্ডনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। মার্কিন প্রেসিডেন্ট যে আশ্বাস দিয়েছিলেন তিনি জাতীয় রাজনীতিতে শালীনতা, স্বাভাবিকতা ফিরিয়ে আনবেন, সেটির মূলেও আঘাত করছে এই ঘটনা। এমন প্রেক্ষাপটে রবিবার ওভাল অফিস থেকে দেওয়া বিরল ভাষণে দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। ডেমোক্রেট নেতা বলেছেন, পরিস্থিতি শান্ত করার দায়িত্ব উভয় পক্ষেরই। আসন্ন নির্বাচনকে যুক্তরাষ্ট্রের জন্য পরীক্ষার সময় বলে উল্লেখ করেছেন তিনি। এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে বাইডেন বলেছিলেন, যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোনো জায়গা নেই, এখন ঐক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রাম্পের উপর হামলার জন্য তার সমর্থকরা সরাসরি বাইডেনকে দায়ী করছেন। সমাবেশ স্থলে নিরাপত্তা ঘাটতির অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছে সরকারি সংস্থা সিক্রেট সার্ভিস। হামলার পর রক্তাক্ত ট্রাম্পের মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরা ছবিটি ইতিহাসের অংশ হয়ে গেছে। ক্ষিপ্ত উত্তেজিত রিপাবলিকান শিবির এখন আগের চেয়ে বেশি চাঙ্গা। নিরপেক্ষ ভোটারদেরও সহানুভূতি পাবেন সাবেক প্রেসিডেন্ট। ব্লুমবার্গের মতে এই অবস্থায় নিজেদের অসংবেদনশীলতা না দেখিয়ে কিভাবে প্রচারণা এগিয়ে নেওয়া যায় তা ভাবতে হবে বাইডেন শিবিরকে। যুদ্ধ পরবর্তী গাজায় স্বাধীন ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করতে হবে, হামাসের আহ্বান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুসাম বাদরান বলেছেন, যুদ্ধ অবসানের পর গাজা এবং পশ্চিম তীরে নতুন এবং স্বাধীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত। গতকাল এক বিবৃতিতে তিনি কথা বলেন। কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতা ইসরায়েল এবং হামাসের মধ্যে যে পরোক্ষ আলোচনা চলছে সে ব্যাপারে কথা বলেছেন হামাস নেতা বাদরান। তিনি বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা নির্দলীয় জাতীয় দক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছি, যারা গাজা ও পশ্চিম তীরের দেখভাল করবে। যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন প্রতিষ্ঠা ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার এবং তা নিয়ে হামাস বিদেশি কোনো শক্তি বা গোষ্ঠীর সাথে আলোচনা করবে না। হামাসের এই কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, একটি নির্দলীয় সরকারের প্রস্তাব মধ্যস্থতাকারীদের কাছে করা হয়েছিল। হুসাম বাদরানের মতে, যুদ্ধাত্তর সরকার গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে একটি সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করবে। ইহুদিবাদ ইসরায়েল দাবি করছে মিশরের সাথে গাজার সীমান্তে ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ বজায় রাখবে। এরপর বাদরান এসব কথা বললেন। হামাস বারবার বলছে, যুদ্ধ অবসানের পর ইসরায়েলি সেনাদেরকে গাজার সমস্ত এলাকা থেকে প্রত্যাহার করতে হবে।